হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার প্রথমে সবাইকে জানাবো নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024। তোমাদের এই বছরের পরীক্ষা ভালো হোক, পড়াশোনা ভালো কাটুক, রেজাল্ট ভালো হোক, এই কামনা করি। এই বলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশন সাবজেক্টের পার্ট 2, 5th সেমিস্টার। ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দেবে 5th সেমিস্টারে, ওদের জন্য আজকে পার্ট 2 নিয়ে এসেছি। কেননা আমি প্রথমেই বলেছিলাম এডুকেশনের যখন সাজেশান দিয়েছিলাম ওইটা ছিল পার্ট 1, আমরা পার্ট 2 বলে আরেকটা সাজেশান নিয়ে আসব। তো সেই কারণে আজকে 5th সেমিস্টারের এডুকেশনের পার্ট 2 বলে আরেকটা সাজেশান নিয়ে এসেছি। সেখান থেকে কী কী দেখতে হবে সেটা আজকে বলে দেব। আর তোমাদের যদি 5th সেমিস্টারে কারোর 4টে সাবজেক্ট ফাউন্ডেশন সহকারে, 5টে, হিস্ট্রি, অল সায়েন্স, এডুকেশন, বাংলা, ফাউন্ডেশন, এই 5টে সাবজেক্টের নোটসের প্রয়োজন, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবো আমাদের সাথে। কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে পিডিএফ ফর্মে তোমাদের নোটসগুলি ঘরে বসে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই। ইউনিট 1 থেকে এখান থেকে রেখেছি 3টে প্রশ্ন। এগুলি থেকে একটা হচ্ছে বিবেকানন্দের একটা লাইন দিয়ে দিয়েছিলাম, যেটা ওনার ডেফিনেশনটা ছিল, সেই ডেফিনেশনটাকে তোমাকে এক্সপ্লেন করতে পারে, বলতে পারে, সেই জন্য এটা রেখেছি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে অরবিন্দর যে কোশ্চেনটা, এখানে অরবিন্দের যে কোশ্চেনটা সেটা এখানে একটা রেখেছি, এটা দেখে নেবে। আর এটা অলরেডি তোমাদের ফার্স্ট সিলেবাসে আছে, সুতরাং এটা দেখার দরকার নেই, বাই মিস্টেক এটা আছে। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে। আর তারপরে ইউনিট 2 থেকে আছে দুটো কোশ্চেন। একটা হচ্ছে বেসিক এডুকেশনের উপরে। বেসিক এডুকেশনের উপরে আমরা রেখেছি একটা কোশ্চেন গান্ধীজির, সেখানে কেন এটা সাকসেস হয়নি এবং এটার ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স এবং মেন প্রিন্সিপলস। এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স একটা পার্ট, প্রিন্সিপলস একটা পার্ট, কেন এটা নট সাকসেসফুল, 3টে পার্ট রেখেছি এখান থেকে। আর দ্বিতীয়ত রেখেছি আমরা ট্যাগর থেকে, ট্যাগরের ফিলোসফির উপর একটা কোশ্চেন রেখেছি, সেই কোশ্চেনটা একটু তোমরা দেখে নিতে পারো। আর ইউনিট 3 থেকে রেখেছি দুটো কোশ্চেন। সেখানে কি আছে, মেথড অফ টিচিং, রুসুল, আর হচ্ছে পানিশমেন্ট অফ ন্যাচারাল কনসিকুয়েন্সেস। আর একটা হচ্ছে ফ্রয়েবেল কন্ট্রিবিউশন মডার্ন এডুকেশন এবং ইন্টারগার্ডেন মেথড কীভাবে বর্তমান সমাজ থেকে অনেকটা দূরে আছে, সেটার উপর একটা রেখেছি। আর লাস্ট ইউনিট থেকে রেখেছি একটা প্রশ্ন, সেটা হচ্ছে মন্তসরির উপরে, মন্তসরি মেথডের ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ টিচার এবং লিমিটেশন আর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এই কোয়েশ্চেনগুলি তোমরা একটু দেখে নিও, অ্যাটলিস্ট ভালো করে দেখে নিলে এগুলি থেকে কমন পড়ে যাবে। যদি প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে রেখেছি, লাস্ট ইউনিট থেকে একটা রেখেছি, এখান থেকে 3টে আছে, অ্যাকচুয়ালি এটা আছে আগের প্রশ্নতে, সেটা বাদ। আমি বলবো এখান থেকে তোমরা অরবিন্দের কোশ্চেনটা একটা রেডি করে নাও যদি রিস্ক না নিতে চাও। তারপরে এখান থেকে বেসিক এডুকেশনের কোশ্চেনটা রেডি করে নিতে পারো। তারপরে যদি না দেখতে চাও, তারপরে বলবো এখান থেকে দুটো কোশ্চেন রেডি করতে হয়, এখান থেকে লাস্ট পার্টটার উপর একটা কোশ্চেন রেডি করে নাও, আর এই ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। আর এদিক থেকে এখানে যেটা আছে এটা সবটাই দেখে নেবে। এভাবে তোমরা 2-3টে করে সাজেশান দিয়েছি, পড়ে নেবে, কেননা তোমাদের সবগুলি কোশ্চেন একটু দেখতে হবে এবং সেগুলি দেখলে পরে 2 মার্কসে অনেকটা হেল্প হয়ে যাবে। 2 মার্কসের জন্য তোমাদের ততটা পরিশ্রম করতে হবে না। এখানে কোয়েশ্চেনগুলি দুটো পার্টে করা হয়েছে, কারণ তোমাদের এই বছর ওল্ড সিলেবাসের পরীক্ষা শেষ পরীক্ষা, সেই জন্য রিস্ক নেবে না। প্রশ্ন কিন্তু অন্যান্য বছর যেরকম সাজেশান হয় সেরকমভাবে সাজেশান ধরে পড়লে কিন্তু তোমাদের রিস্ক হয়ে যাবে। আমি এখন কথাটা বলে দিচ্ছি, পরীক্ষা দিয়ে এসে যদি আমার কথাটা ঠিক হয় তাতে কিন্তু তোমার কোনো লাভ হবে না, আমি আগেই বলে দিলাম। তাতে তোমার কোনো বেনিফিট হবে না, কেননা তুমি পরীক্ষা দিয়ে এসে গেছো। তাই পরীক্ষা দেওয়ার আগে আমি যে কথাগুলি বলছি একটু ভালো করে শুনবে। অন্যান্য বছর যে পরীক্ষাগুলি দিয়েছো, যে সিস্টেমে সাজেশান হতো, আমরা এই বছর থেকে ওই সিস্টেমে সাজেশানগুলি চেঞ্জ করেছি, কেননা ওল্ড সিলেবাসের সাজেশানের লাস্ট পরীক্ষা, সেই জন্য আমরা দুটো সাজেশান করেছি এবং কমনগুলি বলে দিয়েছি। আরেকটা কথা লাস্ট বলে রাখি, একদম ফাইনাল লাস্টে আমরা 2-3টে প্রশ্ন বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে। দুটো সাজেশন মিলে কোন দুটো প্রশ্ন, বা একটা একটা তো হবেই না, 2-3টে হাইয়েস্ট, লয়েস্ট দুটো, হাইয়েস্ট 3টে, এই কথাগুলি ভয়েস পাবে তুমি টেলিগ্রামে। যারা টেলিগ্রামে জয়েন করবে না তারা পরীক্ষার আগ মুহূর্তে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। আর যারা টেলিগ্রামে জয়েন করবে তারাই আমার একমাত্র কথাগুলি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমার কথা শুনতে পারবে, কেননা
ভিডিওতে দেওয়ার পরে লাস্ট কমিউনিকেশন একদম পরীক্ষার আগ পর্যন্ত সেটা হচ্ছে টেলিগ্রাম। এটা হচ্ছে একদম লাস্ট কমিউনিকেশনের একটা জায়গা। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নাও। টেনশন করার কিছু নেই, অনেকগুলি প্রশ্ন থাকলেও এখান থেকে আমরা 2 থেকে 3টে প্রশ্ন তোমাকে আমরা বলে দেবো কিছুদিন আগে পরীক্ষা আগে। রুটিন বের হোক, ড্রাফট রুটিন ছাড়া ফাইনাল রুটিন বের হোক, আমরা বলে দেবো, টেনশন করতে হবে না। আর নোটস যদি না থাকে আমাদের থেকে নিয়ে নাও। আরেকটা হচ্ছে রাম ঠাকুর কলেজের আরটিসির এখন ইন্টারনাল পরীক্ষা চলবে। যদি আরটিসির কারোর যদি এখনও নোটস তৈরি না থাকে বা নোটস রেডিমেড লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। সামান্য কিছু টাকা পে করতে হবে, কারণ কোনো কিছুই বিনা পয়সা হয় না, সব কিছুর জন্য পরিশ্রম লাগে। সেই জন্য কিছু টাকা পে করলে পরে তুমি আরটিসির অ্যাটলিস্ট ইন্টারনাল পরীক্ষার নোটসগুলি পেয়ে যাবে আমাদের থেকে। তাহলে ধন্যবাদ, নেক্সট ভিডিওতে কথা হবে। আর একটা নতুন টপিক নিয়ে আসবো, নতুন সাজেশান নিয়ে আসবো।